আগেই শর্টস ভিডিও দেখে তোমরা অনেকেই বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা দিল্লিতে এসেছি এবং আইটিসি ময়ূরাতেই ফার্স্টে ঢুকেছিলাম, যেরমভাবে বলেছিলাম সেটাই। তো এটা যেহেতু বড় ব্লগ, তোমাদের পুরো আজকের সারা দিন এর পুরোটা এবং পরের দিনটাও তোমাদের সাথে শেয়ার করব এবং হোটেলের ফুল ভিউ, একটা লাক্সারি 5 স্টার হোটেলের ফুল ভিউ তোমাদের দেব এবং এরপরে প্রোগ্রাম কোথায় হবে, কি হবে না হবে সবটাই তোমরা দেখতে পারবে। তো এখানে আসার পর আমাদের যে রুম দেওয়া হয়েছিল, তো সেখানে যাওয়ার আগে তোমাদের খুব সুন্দর এই আইটিসির ভেতরে ঢোকার পর যে ভিউটা আছে পুরো ফ্লোরটা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এসে সত্যি মনে হচ্ছে একটা 5 স্টার লাক্সারি হোটেলে এসেছি, সত্যি অপূর্ব। এখানকার যে ফ্রেমগুলো ছিল বা মানে সব কিছু, মানে কি বলবো, মানে এত ভালো লেগেছে। তো সেই জন্য তোমাদের সাথে খুঁটিনাটি সব কিছুই শেয়ার করব। তো এরপরে আমরা লিফটে করে চলে গেছিলাম 17 ফ্লোরে। তো এই লিফটটাও কত সুন্দর। আমাদের দুটো রুম দেওয়া হয়েছিল যেহেতু 4 জন, সেই কারণে। তো রুম ট্যুরটা প্রোগ্রাম থেকে ফিরে এসে ভালোভাবে দেখাবো, বাট ওভারঅল তোমাদের হালকা করে দেখিয়ে নিচ্ছি। যেরকম 5 স্টারের রুম হয় সেরকমই। এই ধরনের রুমে আগেও থেকেছি, সেরকম নয় যে আগে থাকা হয়নি। তো ঠিক আছে। আর এই যে ভিউটা, এইটা আমার ভীষণই ভালো লেগেছে। পুরো বাইরের যে ভিউটা দেখতে পাচ্ছি, পুরো গ্রিনারি যে ব্যাপারটা, রাস্তার যে ভিউটা, এটা ভীষণই সুন্দর ছিল। এরপর আমরা ঝটফট করে ফ্রেশ হয়ে, ওদেরই গাড়ি এসেছিল, তো ওই গাড়ি করে আর কি, মানে ছোট ছোট যে ট্রাভেলার্স বাসগুলো থাকে সেই বাসগুলো করে আমরা এখন এই আইটিসি ময়ূরা থেকে এখন যাচ্ছি। এখন আমাদের এখানে নিয়ে যাওয়া হয়েছিল তাজ হোটেলে, কারণ তাজ হোটেলেই প্রোগ্রামটা ছিল, সারা দিনের প্রোগ্রামটা এখানে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং তাজ হোটেলটাও ঘুরে দেখাবো, ফুল প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং এই ভিডিওটা চাইলে শেয়ার করতে পারো। ভেতরে ঢোকার পর জাস্ট মুখ দিয়ে একটাই কথা বেরিয়েছিল, ওয়াও, মানে অসাধারণ, কি মানে বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে এই ধরনের হোটেলে, এই ধরনের তাজে বা আইটিসিতে সত্যি সাধারণ মানুষের পক্ষে যাওয়াটা অনেকটাই কঠিন, বাট এই আমার ভাইয়ের জন্যই এখানে যাওয়াটা পসিবল হয়েছে। আর অবশ্যই আকাশের জন্যই ওরা এটা পুরোটাই অর্গানাইজ করেছে। তো এই যে একটা ফিলিংস বলো বা এই যে একটা এক্সপিরিয়েন্স বলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন মোটামুটি ও দেখতেই পাচ্ছ, ও আর একটা বন্ধু, ওরাও আকাশে পড়েছে। তো ওরা ওরকম রেডি হয়ে গেছে ওদের গেঞ্জি পরে। এছাড়াও ওদের একটা তো প্যাক দেবেই, যেখানে ওদের মনে একটা করে শার্ট থাকবে কি, তার সাথে ব্যাগ বা এসব কিছু আরও কিছু ছিল। তো অলরেডি ওদের যে হলটা, মানে তাজের যে হলটাতে এন্ট্রি করে নিয়েছে। আর এখানে প্রচুর স্টুডেন্ট ছিল বিভিন্ন স্টেট থেকে, যারা টপ করেছে মেডিকেলে এবং যেইতে বা অ্যাডভান্সে। তো তাদের প্যারেন্টসরাও এসেছে, আর তার সাথে তো স্টুডেন্ট এসেছে অবশ্যই। তো পুরোপুরি শেয়ার করছি তোমাদের সাথে। তো ওখান থেকে কিছুটা প্রোগ্রাম হয়েছিল, আমরা লাঞ্চ করেছিলাম। আই এম রিয়েলি সরি, লাঞ্চের টাইমে আমি ভিডিও করতে পারিনি। তো লাঞ্চ করে ওঠার পর আমাদের হাতে 2-2.5 ঘন্টা মতো সময় ছিল। তো আমরা আর কোথাও না গিয়ে পুরো তাজের হোটেলটার ভেতরটাই ঘুরছিলাম, কারণ একটা দিনের জন্য আসা, আবার অন্য জায়গায় যাওয়ার থেকে এই ভেতরের অ্যাম্বিয়েন্সটা এটা দেখবো এবং তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। আবার কবে আসবো সেটা তো জানি না, বাট এই যে এক্সপিরিয়েন্সটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা ধরে রাখার মতো, এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা বলতে গেলে এই যে স্মৃতি আছে আমার ভাইয়ের সাথে যেখানে যাওয়া হয়েছিল বা এগুলো, এই স্মৃতিটা, এই আনন্দের স্মৃতিটা ধরে রাখার জন্য ভিডিওটা করা। তোমাদের ফুল ভিউ দেখাচ্ছি। এটা হচ্ছে দিল্লির তাজ হোটেল। ওয়াও, ক্যা ভিউ হে ভাই, এত সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না। যে সুইমিং পুল আছে এই সাইডে, আর তার থেকেও বেশি এই যে আর্কিটেকচারটা তাজের, এটা আমার দারুণ দারুণ লেগেছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেছিলাম আবার ওই প্রোগ্রামে। তো ওখানে কিন্তু আমি কোনো রকম ভয়েস ওভার দিইনি, তো ওটাই তোমরা এখন এনজয় করো।
has faced. It's remarkable. Ladies and gentlemen, I think one more time. Alright, so I hope our next stopper is ready. Again, All India Rank 1 INNI 2024 and West Bengal State Topper. Well, again, he has appeared for both JEE Mains and Advanced, and he has managed to score again over 99 percentile. Please give it up for Arghyadeep Datta. Many, many congratulations, Arghyadeep. Give me a fist bump, come on. Congratulations to you. And another All India Rank 1 INNI, ladies and gentlemen. Plus, he is a West Bengal State Topper. I think that is remarkable. Wow, absolutely phenomenal. Many, many congratulations. Keep up the high spirit, Arghyadeep. Keep working hard like this. আবার প্রোগ্রাম শেষে আমরা বাড়ি ফিরে এসেছি, ডিনার করা হয়ে গেছে। তো যেরকম বলা, আমি বলেছিলাম ভালোভাবে রুম টুরটা তোমাদের দেবো, যেটা দেওয়া হয়নি। তো সেই কারণে এই রুমটা আমি আর ভাই থাকবো। তো আগেই লন্ডভন্ড হওয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো ওই ফার্স্টে বাথরুম দিয়ে শুরু করছি। তো এই যেই বাথরুমটা, এটার মধ্যে এত কিছু দেওয়া, কি বলবো, সব কিছুই আছে বলতে গেলে। ফেস ওয়াশ, শ্যাম্পু, ব্রাশ, পেস্ট, মানে যা যা থাকে এখন তো এগুলো সমস্ত হোটেলেই প্রায় দেওয়া থাকে। সোপ টোপ সমস্ত কিছু আছে। বাট এখানে দুখানা জলের বোতলও রেখেছে, আছে যদি জল তেষ্টা পেয়ে যায়, যাই হোক। আর এই যে এই ফোনটা কেন দেওয়া সেটা সত্যি আমি জানি না, হয়তো এমার্জেন্সি পারপাস, বা আদৌ ফোন করে দেখতে হবে আদৌ কোথায় যায় না যায়। তো এখানে একটা বাথটব ছিল, আর টাওয়ালস, মানে যা যা থাকে সব কিছুই আছে। তো ঠিক আছে, ভালো, বেশ ভালো। আর এই যে এখানে এগুলো সব হোটেলেই থাকে, তো এখানেও তো অবশ্যই থাকবে। তবে এখানে ভ্যারাইটি চা এবং কফি পাউচ ছিল। আর যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে লিকুইড দুধ ছিল। আর এখানে জলের বোতলগুলো এরকম কাচের বোতলের মধ্যে ছিল। এখানে একটা কেটলি দেওয়া আর মিনি বারও ছিল, তবে এটা আর ইউজ করিনি। তো এটাই ছিল একটা ছোটোখাটো রুম ট্যুর। আর এই রুম নিয়ে আর আলাদা করে কি বলবো, সমস্ত হোটেলে যা যা থাকে সবই ভালো ছিল। যেহেতু এটা 5 স্টার হোটেল, অবভিয়াসলি এগুলো একটুখানি প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র ছিল। তো যারা যারা ভবিষ্যতে ভাবছে আইটিসিতে এসে থাকবে, তাদের একটা ক্লিয়ার কাট একটা ছোট একটা আইডিয়া হয়ে গেল যে তারা মনে করলে কীরকম কী থাকে। আর আই থিঙ্ক এটা আইটিসির মধ্যে মিডিয়াম রুম, একদম লাক্সারিয়াস রুম সেটা নয়, যেটা আমার মনে হয়েছে। গুড মর্নিং। তো পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের হাই করে দিয়েছি, আর আমিও দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, যাবো নিচে ব্রেকফাস্ট করতে। তার আগে একটা সেই ভিউটা দেখিয়ে দিই। আমার রুম থেকেও সেম একই ভিউ আছে, আর ভীষণ বৃষ্টি পড়ছে। হাই কর। এরপর আমরা সোজা চলে গেছিলাম গ্রাউন্ড ফ্লোরে, কারণ ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকেও বেরিয়ে যেতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি যেতে হবে, আর একটা সিট বুকিংয়ের ব্যাপারও আছে। বুঝতেই পারছো 5 স্টার হোটেলের ব্রেকফাস্ট মানে এখানে সব ধরনের খাবারই থাকবে। তো সেটার একটা ছোট ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রুটস থেকে শুরু করে স্যালাড থেকে শুরু করে মোমোস বলো, এখানে সব ধরনের মাংস, যেমন চিকেন, পর্ক, তো সব কিছু এখানে ছিল। তারপরে জুস ছিল, লস্যি ছিল, প্যানকেক ছিল, দই ছিল, কফি ছিল, কি ছিল না সেটাই হচ্ছে বলার, কারণ উপমা ছিল, মানে সাউথ ইন্ডিয়ান খাবার, ইন্ডিয়ান খাবার, ইংলিশ ব্রেকফাস্ট, সব রকমের যা যা থাকে, স্প্যানিশ অমলেট, চিজ অমলেট, সব রকমই ছিল। তো একটা ওভারঅল তোমাদেরকে একটা ছোটো নর্মাল ভিউ দিলাম। অ্যান্ড তারপরে এখানে এসে আমাদের এই যে 4 জনের এই সিটটা বুক ছিল, তো এখানে
এরপর অনেক রকম খাওয়া দাওয়া করেছিলাম, তো একটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর সেরকম ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়ার। ব্রেকফাস্ট করার পর আবার একটুখানি বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো বলে বেরিয়েছিলাম। তো এখানে অনেক এরকম ভেতরে অনেক দোকান ছিল যেটা ওদেরই প্রোডাক্ট, সেরকম দেখছিলাম। আর তোমাদের বাইরের ভিউটা এখন শেয়ার করছি। খুবই সুন্দর বাইরের ভিউটা, আলাদা করে কিছু বলার নেই। এই ফাউন্টেনগুলো দেখে তোমরা বুঝতে তোমাদের সাথে এখন ওই আইটিসির যে সুইমিং পুল এরিয়া সেইটার ভিউটা শেয়ার করছি। এর ওপরেও আর একটা আছে, তবে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যে সুইমিং পুল, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তবে ইচ্ছা ছিল এখানে নামার, কিন্তু সেরকম হাতে সময় না থাকার জন্য নামতে পারিনি। কারণ এরপর আমাদের যাওয়ার কথা ছিল ভাইয়ের কলেজ এমসে, কারণ ওটা দেখার কথা ছিল, আর ওখানের হোস্টেলগুলো কেমন কি, তো সেই কারণে আমাদের বেরিয়ে যেতে হয়। আর কারণ বিকেলে আমাদের ফ্লাইট ছিল, তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই 5 স্টার হোটেলে 1 নাইট কেমন কি সব। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লেগেছে। যাওয়ার পথে ভাই বায়না করেছিল যে একটুখানি ইন্ডিয়া গেটটা ঘুরিয়ে নিয়ে যেতে, তো সেই কারণেই ইন্ডিয়া গেটের সামনে এসেছিলাম এবং এখানে হালকা একটু ঘোরাঘুরি করে তারপরে চলে গেছিলাম আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর আমি কলকাতাতে পৌঁছেও গেছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই, ভালো থেকো।